অরুণ দা, শুনলাম আপনি গঙ্গায় নাকি পাপ ধুইতে যাচ্ছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। শুধু আমি একা যাচ্ছি না, আপনার জামাইরেও সাথে নিয়ে যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো, এরপর থেকে ভালো হয়ে চলবেন। ভালো না হয়ে উপায় আছে? ঘরে যে দজ্জাল বউ। পাপ ধুইতে কোথাও যাওয়া লাগবে না। তুমি কি কি পাপ করছো আমারে বলো, আমিই ধুয়ে দিচ্ছি। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। জানো, আজ ভোর রাতে স্বপ্ন দেখছি তুমি আমাকে অনেক মার্কেট করে দিছো। আচ্ছা, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? কোন গাধা বলছে ভোরের স্বপ্ন সত্যি হয়? বিকেলে যখন জোর করে মার্কেটে নিয়ে যাব না, তখন বুঝবা সত্যি হয় কিনা। ও আচ্ছা, তাইলে ভোরবেলা যে পাশের বাড়ির ভাবির নিয়ে স্বপ্ন দেখি সেটা জোর করে করতে হবে। এইবার বল, স্বপ্নে ভাবির সাথে কি করিস? বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। একটা হৌরের পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লাগে কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু? কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো? ঘুমাবা না? ফোন চার্জে দিয়ে আসতেছি, সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না। আরে গাধা, সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। আমি জানি, আমার কি তোমার বলদ মনে হয় নাকি? ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার চেকটা কি ক্লিয়ার করে দিছেন? চেক দেওয়ার সাথে সাথে তো ক্লিয়ার করা যায় না, 2-1 দিন সময় লাগবে। এত সময় লাগবে কেন? আমি তো পাশের ব্যাংকের চেক দিছি। ধরেন দুর্ঘটনায় আপনার মৃত্যু কবরস্থানের সামনে হলো, এখন আপনার লাশ কি আগে বাসায় নিবে নাকি ওখানেই দাফন করবে? তাই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি সর্বনাশ! ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে, তাই না? হ্যাঁ, 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? এই টুম্পা, তোমার রান্না বান্না কি হইলো? খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। কেমনে হবে, সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, মটন নষ্ট হওয়ার সময় পাইলো না। হ্যালো গফফার ভাই, পানির মটর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না। আচ্ছা শোনো, মটরশুঁটা ফুলকপি ভাজি করে দেই। মটর ডাইল নষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি কি ভাবছিলা? অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন। জি ভাবি, একটা মেয়ে দেখেন আমার জন্য। অবশ্যই দেখবো, বলেন কিরকম মেয়ে চাচ্ছেন আপনি? সুন্দর হবে, সুশীল হবে, রাগ থাকবে সামান্য। একটা বেলুন আইনো আমার জন্য। আপু, আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি, কোত্থেকে কিনছেন? এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন? আরে না, আমার বউর জন্য একটা কিনতাম। ভুলেও এই কাজ করবেন না। কেন? গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বউয়ের সাথে কথা বলতে চলে আসবে। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল।
এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর 2 জন ছাড়া কেউ আসে না আর 4 জন ছাড়া কেউ যায় না। এই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি চাইলে সবাই করতে পারে, ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে, শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার।